চাঁদাবাজের কথা বললেই তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো, চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে কথা বলো, কি স্লোগান দাও? গাঁজা খায় মিথ্যা কয়, নেশা খায় মিথ্যা কয়, পীর সাহেব চরমনাই। শোনো, নেশা খায় মিথ্যা কয়, পীর সাহেব চরমনাই। এক জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন, আন্ডাও নাই বাচ্চাও নাই, সব ভাগছে। আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে, প্রতিষ্ঠিত হয় নাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি। আপনি কি দেখেছেন আওয়ামী লীগের আমলের অবস্থাটা কি? আওয়ামী লীগ কি করেছে? এমন কোন সেক্টর নাই যে সেক্টরকে সে ধ্বংস করে নেই। আওয়ামী লীগ যাওয়ার পরে শুধু নিজেই যায় নাই, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনিও বিদায় নিয়েছেন। আওয়ামী লীগ যাওয়ার পরে দেখা যায় সিআইডির যে প্রধান তিনিও বিদায় নিয়েছেন। আওয়ামী লীগ যাওয়ার পরে এনএসআর প্রধান তিনিও চলে গেছেন। ডিজিএফ এর প্রধান তিনিও নাই, তিনিও চলে গেছেন। এমনকি বাইতুল মুকাররমের ইমাম সাহেবও সেও থাকতে পারে নাই। তার মানিটা কি? একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, উপজেলার চেয়ারম্যান সহ যতগুলি মানুষ আছে আওয়ামী লীগের সংশ্লিষ্ট, কেউ নাই। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতি ছিল না, সেই সেক্টরকে ধ্বংস করে নেই। এমন কোন সেক্টর আপনি দেখাতে পারবেন না যেখানে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। আওয়ামী লীগ বিদায় হওয়ার পর হাজার সাংবাদিক আজকে বাংলাদেশেই নেই। আপনি দেখুন, হাজার সাংবাদিক বাংলাদেশে নাই। যেখানে সাংবাদিকরা সমস্ত মানুষের সংবাদ প্রচার করবে, যেখানে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে, সেখানে যে সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করতে না পারে, তাহলে সাংবাদিকতার দরকারটা কি? ছেড়ে দেন, দরকার নাই তো, এটা করেন কেন? যদি সাংবাদিকরাও এক চোখা হয় আর চোখে দেখে, এই সাংবাদিকতার প্রয়োজনটা কি? আমরা কি জানতে পারবো? সব জায়গায় নষ্ট হয়ে গেছে। শুধু কি তাই, এই বিচারকের অবস্থাটা কি? সরকার পতন হওয়ার পরে যারা খুন কেসের আসামি ছিল, ফাঁসির আসামি ছিল, সবাই মুক্ত হয়ে গেছে। এখন কেউ আর জেলে নেই। এমনকি মেডিকল হয়ে গেল, এমনকি আলাউদ্দিনের চেরাগ পেল যে সরকার পরিবর্তন হওয়ার সাথে আসামি সব বের হয়ে গেছে। আবার যারা আসামি ছিল না, সব আসামি হয়ে গেছে। কি বুঝলেন? বিচারালয়গুলিও স্বাধীন নেই। বুলেটের সামনে, কামানের সামনে ঝাঁপিয়ে পড়েছিলাম, যা কিছু হোক না কেন ফ্যাসিস্টকে রাখা যাবে না। ভেবেছিলাম এই ফ্যাসিস্ট দুনিয়ার থেকে উৎখাত হওয়ার পরই, বাংলাদেশ থেকে উৎখাত হওয়ার পরই আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি। আমরা কি দেখেছি? স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার ইতিহাস এই বাংলাদেশে ঘটেছে। আমরা কি দেখেছি? মেয়ে বিবাহ দিবে না বাবা অস্বীকার করার কারণে এই বগুড়াতে বিএনপির একজন ছেলে একজন মেয়েকে পছন্দ করেছে, বাবা রাজি না হওয়ার কারণে সেই বাবাকে হত্যা করা হয়েছে। তজিমুদ্দিনে চাঁদা না পাওয়ার কারণে এই বিএনপির লোকজন স্বামীকে বেঁধে রেখে সমস্ত মানুষের সামনে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। আমরা কি দেখলাম? একজন ব্যক্তি চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে তুলে নিয়ে সেই যুবককে হত্যা করা হয়েছে। আজকে ঘর দখল, বাড়ি দখল, জায়গা দখল। কেন? এই দখলদারি করার জন্য কি আমরা রাস্তায় ছিলাম? বুলেটের সামনে ছিলাম? আর দখলদারির কথা বললি, চাঁদাবাজের কথা বললি তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো, চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে কথা বলো, কি স্লোগান দাও? গাঁজা খায় মিথ্যা কয়, নেশা খায় মিথ্যা কয়, পীর সাহেব চরমনাই। শোনো, নেশা খায় মিথ্যা কয়, পীর সাহেব চরমনাই। এক জালেম আলেমদের বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহ পাক গজবের মধ্যে এমন ভাবে নিমজ্জিত করেছেন, আন্ডাও নাই বাচ্চাও নাই, সব ভাগছে। আজকে তোদের উপরে গজবের অপেক্ষায় আছে। লিখে রাখেন সাংবাদিকরা, লিখে রাখেন, গজবের অপেক্ষায় আছে।
মনে যা চায় তাই করবা। তুমি ভেবেছো এটা 90 দশক, এটা 80 দশক 70 দশকের মানুষ, এটা ভেবেছো সেই 71 69 70 81 77, ভেবো না এটা 81 এবং 77, এটা 2025। আজকে যুবকরা সচেতন হয়েছে, আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া, কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে, বলে না, কেউ কিছু বলতেছে না। ওই তোমার গুন্ডামির কারণে, অস্ত্রের কারণে, চাঁদাবাজির কারণে, তোমার জুলুমের কারণে। কিন্তু যখন বুধের মধ্যে ঢুকবে কেউ থাকবে না, তখন দেখবো অবস্থাটা কি হয়। অপেক্ষা করো। ভেবেছো ক্ষমতা চলে গেছো বিএনপি, দিল্লি বহু দূর আসত, সেই স্বপ্ন বাদ দাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, লিখে রাখেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক থেকে ভোট দেবে না, দিতে পারে না। কোন জ্ঞানবান মানুষ, কোন জ্ঞানী, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চক্ষু আছে, তারা কোন অবস্থাতেই নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে না। এই জনগণ, ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতায় যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে। তাতেও যদি বিএনপির অবস্থা এই হয়, তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না? এখনো ভয় আছে যে চাঁদাবাজি করি, খুন করি, লুট করি, ধর্ষণ করি, অত্যাচার করি, অবিচার করি, তাহলে মানুষ ভোট দিবে না, ভয় আছে। এই ভয়কে উপেক্ষা করে যাই কাজ করতেছে, যখন ভয় থাকবে না, তোমাদেরকে মাছির মতো মনে করবে, মশার মতো মনে করবে, মানুষকে মানুষ মনে করবে না। তুমি কি জানো, আল্লাহ না করুক, এই চাঁদাবাজরা যদি আমার ক্ষমতা আসে, এই দোকানদারি করতে পারবেন না, কেউ বাড়িঘর তুলতে পারবেন না, কোন ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তায় নামতে পারবেন না। কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না, এই সিদ্ধান্ত আপনাদের। আমরা অগ্রিম কথা বলে গেলাম, গরিবের কথা বাসি হলে ফলে। আমরা তো হুজুর মানুষ, আমাদের কথা তো ফলবে না, বিশ্বাস করবেন না। আমি অনেক আগে বলেছিলাম, যারা টক শো করেন, আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে, আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, বিএনপির এত ভোট এত ভোট এত ভোট। আমি বলি, বিএনপির তো ভোট নেই। সে আশ্চর্য হয়ে গেছে, এত ভোট পেয়েছে। আমাকে বিএনপির কোনো ভোট নাই। এই ভোট একসময় ছিল মুসলিম লীগের, মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের, আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির, বিএনপির পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির, এবার জোটের ভোট। তার মানে ভোট পরিবর্তনশীল, কেউ জন্ম দেয়া ভোট নাই।